30 ভেবেছিলাম একেবারে স্পটে গিয়ে তোমাদের সাথে দেখা করব, কিন্তু এই দৃশ্যগুলো, এই মোমেন্টসগুলো তোমাদের সাথে শেয়ার না করে আমি আর পারলাম না। তাই চলে এলাম আবার একটা নতুন গল্প নিয়ে। তো চলো তাহলে আজকের গল্পটা শুরু করা যাক। তোমরা শুনছো শুভর গল্প, আর আমি আছি তোমাদের শুভ। তোমরা দেখছো তো কত চেকপোস্ট, কত সিকিউরিটি ক্রস করে আমাদেরকে সেই ভিউ পয়েন্ট বা সেই স্পটে যেতে হচ্ছে। এখানেও দাঁড় করিয়েছিল, এখানেও জিজ্ঞেস করছিল যে তোমরা কোথা থেকে আসছো, কোথায় থেকে তোমরা ভিজিট করছো এখানে। আমরা বলে দিলাম কলকাতা থেকে। ছেড়ে দিল, কারণ আগেও দেখেছো, আগের ভিডিওগুলোতে দেখেছো যে কলকাতা থেকে বললে ওরা ছেড়ে দেয়, কারণ এখানে বাংলাদেশিদের কোনো এন্ট্রি নেই। দ্যাটস ওয়াই কিন্তু এগুলো জিজ্ঞেস করে। আর হ্যাঁ, এই যে দেখছো এটা হচ্ছে একটা ভিজিট পয়েন্ট, বা এখানে ভিজিট করে একটা সাইট সিনের মধ্যে পড়ে। তো আমরা এখানে এখন দাঁড়াবো না, আমরা আগে যে মেন সাইট সিন যেটা রয়েছে চায়না বর্ডার, সেখানে আমরা প্রথমে যাব, দেন আমরা এখানে পরে এসে টাইম স্পেন্ড করব। তো এই লেকটা দেখছো, এটা একটা লেক। এই লেকটা অ্যাকচুয়ালি নাম কি তোমরা জানো? থাক, তো এখন বলবো না, তোমাদেরকে পরে আমি পরের নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলে দেব, যখন এখানে আমরা ভিজিট করব। কি সুন্দর লাগছে না? তো কারোর যদি জানা থাকে এই লেকটার নাম কি, তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আর দেখো আমার কীর্তি, দেখো গাড়ি চলছে, জোরে গাড়ি চলছে, আর আমি জানলা দিয়ে বাইরে। সত্যি বলতে এই মোমেন্টসগুলো না এত ভালো লাগছিল, কি বলবো। দেখছো চারিদিকে বরফ আর বরফ, পাহাড়টা পুরো বরফের চাদরে ঢাকা। যদি এইরকম হতো, রূপকথার গল্প যদি বাস্তবে হতো, যে এক ঘরের ব্যালকনিতে বসে আছো, সকালবেলা দেখছো চারিদিকটা এইরকমভাবে বরফে ঢাকা, সুন্দর ওয়েদার, ফগি ওয়েদার, আর সকালবেলা এক কাপ গরম গরম চা, উফ, জমে যাবে না? একবার জাস্ট রিয়েলাইজ করে দেখো যে কেমন লাগবে। চারিদিকে দেখো বরফ আর বরফ। মনে হচ্ছিল এই মুহূর্তগুলো যে আমি ভুলে তো যেতে পারি, স্মৃতি আমাদের না পরে গিয়ে ড্যামেজ হতে পারে, প্রবলেম হতে পারে। তাই আমি এগুলোকে ক্যামেরা বন্দি করে তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ছোটোবেলার ইচ্ছা কোনো কোনো স্পেশাল মোমেন্টস, স্পেশাল মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করা আমার ছোটোবেলার হবি। তাই কিন্তু আজকে তোমাদের সাথে এই গল্পটা এইভাবে আমি শেয়ার করতে পারছি। জানি তোমাদের বিরক্তি লাগছে, কি করব বলো? এই যে এতটা রাস্তা, আমি যদি শর্টভাবে তোমাদেরকে দেখাতাম, তাহলে এই যে মোমেন্টস, এই যে নেচার, এই যে প্রকৃতি চেঞ্জ হচ্ছে, এটা তোমরা দেখতে পেতে না। আজকে তোমাদের সাথে এইভাবে শেয়ার করতে পারছি, কারণ অনেকটা রাস্তার অনেক ক্লিপ রয়েছে আমার কাছে। তাই দ্যাটস ওয়াই তোমরা কিন্তু এই দৃশ্যগুলো, এই মোমেন্টসগুলো তোমরাও রিলেট করতে পারছো, তোমরাও চোখে দেখতে পাচ্ছ বা কানে শুনতে পাচ্ছ আমার কথা। আজকে যদি না এগুলো দেখাতাম, তোমরা কি দেখতে পারতে যে পাহাড়ে কী রকম ওয়েদার, কী রকম পরিবেশ? দেখো দূর থেকে পাহাড়টা কি ভালো লাগছে না?
চারিদিকটা বরফ আর বরফ। আর ঘরগুলো দেখছো, লক্ষ্য করেছো ঘরগুলো? সব কিছু টিন দিয়ে বানানো আর সুন্দর কালার করা। দেখতে কি ভালো লাগছে না? আমার তো খুব ভালো লাগছে। জানি না তোমাদের কার কেমন লাগছে, তোমরা তো কমেন্ট করে জানাও নি আমাকে যে কার কেমন লাগছে, কোন পার্টটা কেমন লাগলো। আমাকে কমেন্ট করো। তোমরা কমেন্ট করলে আমি নিজেকে আরও ডেভেলপ করতে পারবো, আরও সেইভাবে ভিডিওটা তোমাদেরকে রিপ্রেজেন্ট করতে পারবো। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট তো আলটিমেট দরকার। দেখো চারিদিকটাই যে সবুজ, এগুলো সব ক্যাম্প। আমরা অলমোস্ট চলে এসেছি চায়না বর্ডারের কাছে। জায়গাটার নাম হচ্ছে নাথুলা পাস। তো অলমোস্ট আমরা চলে এসেছি। দেখো চারিদিকটা বরফে ঢাকা, আর কি ভালো লাগছে না? এখানে কোনো সমস্যা নেই যে যদি মনে হয় যে আমি ওখানে গিয়ে যদি অসুস্থ হয়ে পড়ি, ইমার্জেন্সি কোনো ডাক্তার আছে, হ্যাঁ, সবই বিএসএফ সেনা, ওনারাই চিকিৎসা করে দেবেন। আর এখানে খাওয়া দাওয়া পেতে গেলে যে এক্সট্রা দোকান এখানে নেই। এখানে ওনারাই দোকান দিচ্ছে, ওনারাই চিকিৎসা করছে। জানি তোমরা ধৈর্যহারা হয়ে যাচ্ছ এতগুলো পার্ট দেখতে দেখতে। আমরা অলমোস্ট চলে এসেছি আমাদের স্পটের কাছে। অ্যাকচুয়ালি কি বলো তো, আমাদেরকে ভালো কিছু পেতে হলে, ভালো কিছু দেখতে হলে, বা আমাদের ভালো কিছু উপভোগ করতে হলে একটু সময় তো নিতে হয়, একটু তো সময় লাগে। এত সহজেই কিছু পাওয়া গেলে সেটা স্থায়ী হয় না। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আমার গল্পটাও এখানেই শেষ করছি। চলো এবার পুরো দেখা হবে সেই স্পটে। চলো, টাটা।